হাটের সাথে তো আমি কোনোভাবে রিলেটেডই না। কে হুমকি দিছে, কেউ যদি কারো পার্সোনাল, তারা তো একাধিক মানুষের সাথে এইসব করে, তাদের কাজই হচ্ছে মানুষকে ট্র্যাপে ফেলা, এইসব করা। আমার নামে একটা মিথ্যা বিভ্রান্তিমূলক একটা নিউজ হচ্ছে, আপনারা শুনছেন, কিন্তু যেটার সাথে আমি কোনো রকমভাবে সম্পৃক্ততা না। আর আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলতে চাই যে এই হাট নিয়ে যে গুঞ্জনটা উঠছে, এই হাটের সাথে আমি রিলেটেডই না, কোনো সম্পৃক্তই নাই। কারা বা কি কোন প্রসঙ্গে তারা আমাকে এই ব্যাপারটার সাথে ইনভলভ করছে, এটা হয়তো বা কোনো আমার সামনে, তো আমি আপনাদের দোয়ায় সামনে আমাদের কমিটি আসবে, আমরা একটা ভালো পজিশনে আসব। তো আমাদের সম্ভবত আমাকে নিয়ে চক্রান্তের এটা একটা অংশ, আমাকে নিয়ে ষড়যন্ত্রের একটা অংশ হিসাবে তারা এই মিথ্যা এই বানোয়াট নিউজগুলো করছে। আমি আমার এই যে সাংবাদিক ভাইদের সহ প্রশাসন, ঊর্ধ্বতন প্রশাসন, আমাদের থানার ওসি সাহেব, প্রশাসন সাহেব, সবাইকে আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনারা যদি আমার বিরুদ্ধে কোনো রকম সম্পৃক্ততা আছে, কোনো রকম এভিডেন্স পান, আপনারা আইনের ঊর্ধ্বে কেউ নাই, আপনারা অবশ্যই আইনগত ব্যবস্থা নেবেন। আর আমি আপনাদের কাছে অত্যন্ত আমাদের সম্মানিত সাংবাদিক ভাইদের আর যারা আছেন সবাইকে আমি ভাই আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা এটার সত্যতা যাচাই করবেন। সত্যতা যাচাই না করে কারো নামে এমন গুজব ছড়ানো ভাই ঠিক না। কারণ আমরা আপনি বিগত আমার এত বছরের সার্ভিসে আমার নামে আজ পর্যন্ত এনএসআই রিপোর্ট দেখেন, ডিজিএফআই রিপোর্ট দেখেন, ডিএইচবির রিপোর্ট দেখেন, আমার থানার সম্পৃক্ত যারা আছে, আমার মহানগর রিলেটেড যারা ঊর্ধ্বতন সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের কাছ থেকে আমার খোঁজ খবর নেন, আমার ব্যাকগ্রাউন্ড জানেন। এই আগস্টের পরে অনেকেই অনেক রকম হয়েছে, আঙ্গুল ফুলে কলা গাছিতে অনেকের নামে চাঁদাবাজি, এটা সেটা অনেকের নামে হতে পারে, বাট আমার নামে যদি সুস্পষ্টভাবে একটা প্রমাণ দেখাতে পারেন, আমি তাই আপনারা যে শাস্তি দেবেন আমি মাথায় পেতে নেব। একটা রিপোর্ট অনলি, আমি এটা আপনাদের কাছে ওপেন চ্যালেঞ্জ। আমি গতকাল দেখলাম আমাকে নিয়ে একটা মানববন্ধন করা হয়েছে। ওই মানববন্ধনে খুব হাস্যকরভাবে বলতে হয়, হাসি আসতেছে যে মানববন্ধনে আপনারা চেক করবেন, ওখানে ইয়াবা ব্যবসায়ী 1200 পিস ইয়াবা সহ ধরা পড়ছে, এমন লোকও মানববন্ধনে সাংবাদিক নামে নাকি গেছে। আমি সাংবাদিক পেশাকে কোনোভাবেই ছোট করি না, এটা একটা মহৎ পেশা, কিন্তু যারা করতেছে আমি তাদের কথাটা আমি তুলে ধরতেছি। একজন আছে, আমরা এই যে যাকে নিয়ে ঘটনাটা হয়েছে, তাই সে আগে বিয়ে বাড়িতে ক্যামেরাম্যান ছিল, সে যদি এসে আমাদের এই হাট কর্তৃপক্ষ, যে আমি পরে জানতে পারছি তাদের কাছে নাকি চাঁদা দাবি করছে, তারা নাকি যে কোন ট্রলার কারা নাকি আনছে, ওই ট্রলার যদি ভিডিও লিক করবো যদি চাঁদা না দেয়। এই ঘটনাটাকে কেন্দ্র করেই আমাকে আর কিছু আমাদের এগেনিস্টে যারা আছে তারা এই সুযোগটাকে ইউজ করতে চাচ্ছে। এই নামধারী এই যে 2-3 জন আর যারা ছিল তারা তো মূলত সাংবাদিক না ভাই, তাদের পেশা খুবই জঘন্য। একজন আপনার যে আছে যে সুরমা হোটেলে নারী সহ কেলেঙ্কারি ধরা পড়ছে, আর তারা বিভিন্ন আপনি ফতুল্লা থানায় খবর নেন, সিদ্ধিরগঞ্জ থানায় খবর নেন, খানপুর হসপিটালের একটা ঝামেলা হয়েছে, তাদের কাজই হচ্ছে মানুষকে ট্র্যাপে ফেলে, ওইখান থেকে মিউচুয়াল করে কিছু টাকা আত্মসাৎ করবে, কিছু টাকা নেবে, তারা এইসব করেই চলে। একজন বিয়ের ক্যামেরাম্যান, তারপর একজন যে ইয়াবা ব্যবসায়ী, তারপর একজন যে মেয়ের সাথে তারা কাস্টডি অনেকদিন জেলেও ছিল। এই সব লোক যদি আইসা ভাই এই যে সাংবাদিকের মতো এত সুনামধারী একটা প্রফেশনকে কলঙ্কিত করে, ভাই এটা তো আপনাদের এক ভুল বোঝানো হয়েছে। আমি সমস্ত সাংবাদিকদের বলতে চাই, ভাই আপনারা অরিজিনাল খবর জানেন, আপনাদের ভুল বোঝানো হয়েছে। তারা কিছু লোক আপনাদের পুরো প্রফেশনে যারা আছেন সবাইকে নিয়ে এটাকে আপনারা প্রসার করতে চাইছে, যে ওরা সাংবাদিক মারছে। আসলে তো তা না, সাংবাদিকদের আমরা কেন মারবো ভাই, এটা তো কোনো প্রশ্নই ওঠে না, এর সাথে তো আমাদের কোনো রিলেটেড নেই। আর আমার নামে যে অপপ্রচারটা করা হয়েছে, আমি চাবো এটা সুস্পষ্ট প্রশাসন সহ আপনাদের কাছে এটা বিচার করবেন। আর শুনলাম আমার এলাকার যারা হাট কর্তৃপক্ষ তারা চাঁদাবাজি চেয়েছে, সেই জন্য থানায় অভিযোগ করেছে। আর আমার জেনে যে মানহানি হয়েছে, আমি সেই জন্য ভাই নিরুপায় হয়ে আমি মিডিয়াতে আসতেই চাইনি, কারণ এই সব ব্যাপারে আমার কোনো এত ইন্টারেস্ট না। আমি সবসময় ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী। আমি ভাই সুশৃঙ্খল রাজনীতিবিদ, আপনারা সবাই খোঁজখবর নিয়ে দেখবেন। আমি সুষ্ঠু দ্বারা রাজনীতিতে বিশ্বাস করি, আমি প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না। আর এই যে আমি আমার যে নামে অভিযোগ করছি, আমি তাদের নামে মানহানি করছি, আমি আমার সম্মানের খাতে সম্মান রক্ষার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আর তারা যেন আমার নামে এটা করছে এটা অবশ্যই আপনারা যাচাই করবেন। ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের সাংবাদিকদের সাথে ছিলাম, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। গতকাল এই সম্মানিত আর্মির থেকে
ডিফেন্সের র্যাব, তারপর আমাদের পুলিশ সবাই আসা আপনাদের এটা হাটের যারা ব্যাপারী যাদের বলছে ধরে নিয়ে আসছে তাদের সবার থেকে ভিডিও এবং ভিডিওর মাধ্যমে যে নিচে যেন তারা তদন্তের মাধ্যমে তদন্ত করার পর জানতে পারছে যে তারা এটা আপনার তারা স্বেচ্ছায় আসছে, তাদের কোনো রকম হয়রানি করা হয় নাই। তাহলে কেন ভাই আমার নামে এই মিথ্যা অপবাদটা হবে? এটা তো বুঝেই যাচ্ছে স্পষ্ট এটা একটা পলিটিক্সের অংশ। হাটের সাথে তো আমি কোনোভাবে রিলেটেডই না। না আমি তো ছিলাম না। আমাকে এলাকাবাসী যখন আমি লাঞ্চ করার সময় লাঞ্চে বাসায় তখন এলাকাবাসী বলতেছে দেখো এমন এমন এই সাংবাদিক নামে আসছে, ওরা বলছে ওদের কাছে ভিডিও আছে, ভিডিও না দিয়ে ভিডিও ছেড়ে দিব, চাঁদা চাইছে এই কত টাকা জানি 50,000 না লাখখানিক 3 লাখ টাকা আর কি এরকম, পরে নাকি 50,000 মানুষের ফার্স্টে 3 লাখ টাকা চাইছে, টাকা না দিলে ওই ভিডিওটা নাকি ছাড়বে। কার ভিডিও কোনকার ভিডিও এটা তো আমি জানি না ভাই, এটার সাথে আমার সম্পর্ক কি? আমি একজন ছাত্রদল করি, আমি একজন পলিটিশিয়ান, আমার সাথে আলাদা ওই হাটে থাকবে ভাই। আপনাদের কি মনে হয় এই ছাতা মাথা নিয়ে বসে থাকার সময় আমাদের আছে ভাই? আপনারা খোঁজ খবর নেন আমার ব্যাকগ্রাউন্ড, আপনারা এই 5ই আগস্টের পর থেকে আমার ব্যাকগ্রাউন্ড দেখেন, কয়েকদিন আপনাদের কাছে তো রিপোর্ট আছে, সব কিছু আপনারা জানেন, কে কী করতেছে, পেপার পত্রিকায় কন্টিনিউ হচ্ছে, NSA-DSF এর কাছে রিপোর্ট হচ্ছে, আপনারা এটা দেখেন। আর ওরা যে সে চাঁদা চাইছে এটারও একটা ভিডিও এভিডেন্স আছে আমার কাছে। আর এই যে ছবির যে ব্যাপারটা, একজনের সাথে একজন ছবি রিলেটেড, আজকাল তো ফটো এডিট করা তো সিম্পল ব্যাপার, এটা আপনারা তো সচেতন, আপনারা তো অবশ্যই বুঝবেন। আপনাদের চিলে কান নিয়ে গেছে তা বললে তো হবে না, আপনারা কানে হাত দিয়ে দেখেন কান আছে কিনা জায়গার মতো, আপনি কোন ছবির সাথে কোন ছবি এডিট করছে আপনাদের কাছে তো এটা ক্লিয়ার আছে। আর আমাকে ভাই দোষর বানাইছে, আমার মতন একজন কর্মীকে দোষর বানাইছে। ভাই আমার বাড়িঘর ভাঙ্গা হয়েছে, মামলা তো খাইছি 13টা মামলা হয়েছে, তারপর তো বাবা মা তো আমার জন্য কত কথা শুনছে, আমি বাবা মার একটা সন্তান, আমার জন্য তারা যেন কত নির্যাতিত হয়েছে, কত কথা শুনছে, পুলিশ এসে আমার বাড়িঘর ভাঙছে, বাড়িঘরের ছবি টবি সব আছে, সব ছাড়া মিডিয়ার মধ্যে দেওয়া আছে। আপনার এরপর যাই না আমরা দোষর। আর কারোর সাথে যদি আওয়ামী লীগের সাথে যদি আমরা আঘাত করে চলতাম তাহলে কি আমাদের বাড়িঘর ভাঙ্গ হইতো, আমরা কি এরকম বছর সে বছর আমরা যে বাগড়া থাকতাম ভাই, দেশান্তর থাকতাম ভাই। এই হাটের ইজারাদার হচ্ছে মাসুদ ভাই নামে আমাদের একজন ইজারাদার পাইছে, উনি মূলত হাটের এই ইজারাদার। হ্যাঁ আমি ওনাদের জানাইছি, ওনারা বলছে কেন তোমাকে নিয়ে এসব বলবো, ওনারা তো খুব আপসেট। পরে ওই যে ওনারা গিয়ে হাট কর্তৃপক্ষ গিয়ে এই যে আপনাদের এই যে অভিযোগ করে আসছে। ভাই কে কার হুমকি দিছে ভাই, আমরা তো কে হুমকি দিছে, কেউ যদি কারো পার্সোনাল তারা তো একাধিক মানুষের সাথে এইসব করে, তাদের কাজই হচ্ছে মানুষকে ট্র্যাপে ফেলা এইসব করা। আমরা তো ভাই শান্তিপ্রিয় মানুষ ভাই, আমরা শান্তিপ্রিয় যদি হইতাম তাহলে তো শুনতেন অনেক কিছু। আর তারা যে বলে মারছে যে ওই দিনকার ঘটনায় তাদের নাকি বিলে মারছে, ক্যামেরা কুমেরা রেখে গেছে, তারাই যাওয়ার সময় লাইভ ভিডিও করছে যে হুন্ডারে যেতেছে, তাদের হাতে মোবাইল, আপনাদের ভিডিওটি অবশ্যই ফলো করবেন। তারা যখন বলছে যে আমাদের মারধর করছে, যাইতে হুন্ডারে একজন বাইক চালাই যাচ্ছে, যাকে নাকি মারছে হসপিটাল নাকি ভর্তি, সে বাইক চালায় যাচ্ছে, ক্যামেরা ভিডিও করছে, তাদের হাতে আপনারা ফলো করবেন মোবাইল আছে কিনা, এটা তো স্পষ্ট পানির মতো ক্লিয়ার। না না ভাই আমি তো ভাই আমি না 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 এইসব ব্যাপারে ভাই আমি জানি না ভাই, এটা যারা হাট কর্তৃপক্ষ ইজারাদার তারা বলতে পারবে, আপনারা তাদের জিজ্ঞেস করেন। আপনারা তো ওপেন, আপনারা সবাই প্রশাসন যাইতে পারলে তো আপনারা তো যেতে পারবেন, আপনাদের তো জানার রাইট আছে কোনটা সত্য কোনটা মিথ্যা, আপনারা গিয়ে জাস্টিফাই করেন। ওয়েল আমাদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তারা যে নিজে হাট থেকে যাওয়ার পর ভিডিও করলো, আপনারা বলেন তো ভাই, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, একজন সুস্থ সবল মানুষ আপনারা ভিডিওটা ভালো মতো পর্যালোচনা করবেন, এরপর আপনার ইমানি দায়িত্ব থেকে বলবেন যে এটা কি ভাই সত্য না মিথ্যা। তাদের কোনো কিচ্ছু ফাটলো না কাটলো না, এদের ভাই কাজই হচ্ছে মূলত ভাই আপনারা কতদিন আগে হ্যাঁ আমার নামে গিয়ে অভিযোগটা করছে, আর আপনারা ভাই জাস্টিফাই করবেন, ওনাদের কাজই হচ্ছে মানুষের ট্র্যাপে ফেলায়, সাংবাদিক নামে সাংবাদিকের ইটাকে এটা নষ্ট করার জন্য, আপনাদের নামটা প্রফেশনটাকে বদনাম করার জন্য এই কাজগুলো করে। আপনার যে খানপুর হসপিটালে কিছুদিন আগে সিএনজি ড্রাইভারের সাথে নাকি আমরা ট্র্যাপে ফেলাইয়া এটা মীমাংসা করে, মীমাংসার নাম করে তারা টাকা আদায় করে। আপনারা ভাই অবশ্যই ভাই এটা আপনারা দেখবেন, কারণ এটা আপনাদের প্রফেশনের উপরে আঘাত আনতেছে। না ভাই আপনি হাটের ইজারাদার কে আছে, আপনারা তো ওপেন, আপনারা খোঁজ খবর নেন ভাই। আমাদের কাছে দাবি হচ্ছে ভাই প্রশাসন সহ ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছে, আমাদের যত রাজনীতিবিদ আছে, সবার কাছে সুদৃষ্ট হলো কাউকে কোনোভাবে মিথ্যা প্রতিপন্ন করার যাবে না। আল্লাহ সে যেই হোক, আমি হোক বা হ্যাঁ প্রতিপন্ন করা যাবে না, আমি হোক বা আমার দলের একটা, কারণ আমি আমার সাথে আমার দলের একটা নাম আছে বিএনপি, এটা আমার দল নিয়ে টানাটানি হয়, দলের নামটা আছে কেন ভাই, আমরা তো করলে তো হবে, এটা তো ভাই ঠিক না।
আমরা এর সুষ্ঠু তদন্ত চাই, আর যারা আমাদের করছে আমরা এর সুষ্ঠু বিচার চাই ভাই।